গরম ভাত আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল লাঞ্চে এর থেকে প্রিয় খাবার আর কিই বা আছে। কথায় বলে না, মাছে ভাতে বাঙালি। মাছ ও ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুকালের। সেই রকমই একটি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো আজ, যা তোমাদের সবার খুব পছন্দ হবে এবং বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে। এর জন্য আমি 5 পিস বড় সাইজের একদম ফ্রেশ রুই মাছের রিং পিস নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। অন্যদিকে একটা কড়াই গরম হলে পর্যাপ্ত তেল দিয়ে গরম হতে দিলাম। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল থেকে যখন হালকা হালকা ধোঁয়া বেরোতে শুরু হবে, তখন বুঝতে হবে যে মাছগুলো ছাড়ার সময় হয়েছে। মাছগুলো ছেড়েই একবার উল্টে দিতে হবে এবং হাই ফ্লেমে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজলে মাছের পিসগুলো উপর থেকে একদম খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে জুসি থাকবে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ঝোলে যে আলুগুলো আমি ব্যবহার করব সেইগুলোকে ভেজে নিতে হবে, যেগুলো এইরকমভাবে সরু সরু লম্বা করে আমি কেটে হলুদ আর নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হতে হতে আমি ততক্ষণে একটা মশলা বানিয়ে ফেলি। একটা বোল নিয়ে নিলাম, তাতে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর অতি অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে সেটাকে হাফ কাপ জল দিয়ে গুলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। যেহেতু আমি রান্নায় গুঁড়ো মশলা ব্যবহার করছি, তাই এই স্টেপটা আমি করলাম। আপনারা যদি বাটা মশলা ব্যবহার করেন তাহলে বাটা মশলা দিয়ে ভিজিয়ে রাখার বা জল দিয়ে রাখার দরকার নেই। ততক্ষণে মাছের ঝোলের আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রেখে ওই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, এভাবে মাঝে মাঝে চিড়ে নিয়ে। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। এর থেকে বেশি পেঁয়াজ বাটা দিলে ঝোলটা খুবই ঘন এবং গাঢ় হয়ে যাবে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো রাফলি চপ করে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর অতি অবশ্যই এই সময় লবণ দিতে হবে টমেটোটাকে গলিয়ে নেওয়ার জন্য। এইবার যে মশলাটা আমি তৈরি করে রাখলাম কিছুক্ষণ আগে, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ফোড়ন, মশলা, টমেটো, পেঁয়াজ বাটা সব কিছু খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যখন এটার থেকে তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, সেই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখন খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে আলুগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। তারপর এখানে যেটা অ্যাড করব সেটা হলো গরম জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণে গরম জল ব্যবহার করেছি। ঝোলটা যে যেরকমভাবে আপনারা যতটা পরিমাণ রাখবেন সেই অনুযায়ী ঝোলটা দেবেন। পরবর্তীকালে যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি অ্যাড করে দেবো। এখন মোটামুটি এই রকম জল, এবং যখনই জল ব্যবহার করবেন গরম করেই দিয়ে দেবেন। ঝোলটা যখন খুব ভালো ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি এটা ফুটিয়ে নেব ধিমি আঁচে। এখন সম্পূর্ণরূপে এটা হয়ে গেছে। আমি মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। রুই মাছের ঝোল আর ভাত পছন্দ করে না এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া মুশকিল। কথায় বলে না, মাছে ভাতে বাঙালি। বিভিন্ন ধরনের মাছের মধ্যে রুই মাছ এর ব্যবহারটাই কিন্তু বাঙালি রান্নাঘরে বেশি দেখা যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। রেসিপিটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে। তাহলে আরও 5 জনের কাছে এই রেসিপিটি পৌঁছে যাবে। আমার চ্যানেলে অন্যান্য আরও অনেক রেসিপির প্লেলিস্ট বানানো আছে, সময় পেলে আপনারা সেটা দেখতেও পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে আমি যে রেসিপিটি রান্না করলাম সেটি একটি লাঞ্চ থালি বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। দেখুন, ভালো লাগলে আপনারাও বানাতে পারবেন। ভাত এখানে গরম গরম ভাত দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি গোল গোল করে এইভাবে কেটে নেওয়া বেগুন ভাজা, আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল। এই গরমের সময় এই খাবারটা কিন্তু প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।